নমস্কার বন্ধুরা, এখন শুরু করলাম একটা নতুন কুকিং ব্লগ। আজকে বানাবো ছোলার ঘুগনি। তার জন্য নিয়েছি সেদ্ধ করা ছোলা, খোসা ছাড়ানো আলু ডুমডুম করে কেটে, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য নিয়ে এবার শুরু করব রেসিপিটা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম করছি। তেল গরম হয়ে গেছে, এরপরে দিলাম গোটা জিরে, ফোড়নে দিয়েছি। গোটা জিরে ফোড়ন হচ্ছে। এই ঘুগনিটা খুব ভালোই হয় খেতে, তোমরা খেয়ে দেখবে, বানিয়ে দেখবে, খুব সুন্দর হয় এটা খেতে। এই ঘুগনিটা বেশ ভালো লাগে। এর মধ্যে এবার দিলাম আলু, ডুমো করে কেটে রাখা আলু। এই আলু আর জিরা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা জাস্ট একটু ভাজা করতে হবে। আলুটা একটু ভাজা হবে, আলুটা ভাজা হবে। আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে কি একটু ভালো লাগবে। আমি আগে আলুটাকে ভাজলাম না, তোমরা চাইলে আগে আলুটাকে তেলে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি ফোড়নে দিয়েই আলুটা দিয়েছি। আলুটা আমার মোটামুটি ভাজা একটু হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ আলুটা দিয়ে একটু সাঁতলে নিতে হবে। পেঁয়াজ কুচি আলুটা দিয়ে একটু সাঁতলে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু ভেঙে ভেঙে দেবে, পাপড়িগুলোকে, তাহলে ভালো হবে, মশলার সাথে পেঁয়াজটা ভালো মতো মজে যাবে। ঠিক আছে? এরকমভাবে করবে। এই ঘুগনিটা খেতে খুব ভাল লাগে, রুটির সাথে বলো, পরোটার সাথে বলো, নানের সাথে বলো, খুব ভাল লাগে এই ঘুগনিটা খেতে। আমরা রাত্রিবেলায় বেশিরভাগ দিন বানাই এই ঘুগনিটা। রাত্রিবেলা আমাদের বাড়ির সবাই রুটি দিয়ে খায়। আচ্ছা, এরপরে এর মধ্যে দেখো আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এই পেস্টগুলো করে রেখেছিলাম। এই পেস্টগুলো সব দিয়ে মশলাটা এবার ভালো মতো কষাতে থাকবে। এই আলু পেঁয়াজের সাথে এই বাটা মশলাটা কষাতে থাকবে যতক্ষণ না কাঁচা রসুন আদা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে এটা কষাতে হবে। আমার হাতটা চলে এসছে, ভিডিও করছি এক হাতে ফোন ধরে, এটা কিছু স্কিপ করে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এক হাতে ফোন ধরে করছি তো, তাই হাতটা চলে আসছে। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন দিয়ে নুনটাকে মিশিয়ে নিলাম। এক হাতে মোবাইল ধরে আরেক হাতে করছি, যার ফলে আমার হাতের ছাটাও পর্যন্ত তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওটাকে একটু ইগনোর করো। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। জল না দিলে মশলাটা পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। ব্যাস, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে মশলাটা আমার কষে গেছে মোটামুটি। এবার ঢাকা দিয়ে দিলাম।
ঢাকনা খুলেছি, দেখো এবার এটা মোটামুটি দেখতে হবে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। গুঁড়ো মশলাটা দিতে গেছি তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। গুঁড়ো মশলাটা আমি যখন দিয়েছি তখন আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যাই হোক কিছু মনে করো না। আমার রান্নাটা মোটামুটি হয়েই গেছে, ঘুগনিটা আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ঝোলও মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। তাতে কি হবে, গরম মশলার গুঁড়োর যে স্মেলটা আছে ওটা আমার রান্নাটার মধ্যে পুরো ঢুকবে। দেখো ফাইনালি আমার ছোলার ঘুগনি হয়ে গেছে। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। খেতে এটা খুবই ভালো হয়, তোমরা খেয়ে জানিও।